নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে মাত্র দুটো আলু আর ময়দা দিয়ে দারুণ মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই স্ন্যাক্সগুলি তৈরি করতে পারবেন। সন্ধ্যাবেলায় সসের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটি অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, স্ন্যাক্সগুলি তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই স্ন্যাক্সগুলি আটা দিয়েও তৈরি করতে পারেন। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম করে মাখবেন না, একটু শক্ত করে ডোটা মেখে নেবেন। দেখুন এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে দুটো আলু ম্যাশ করে নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অল্প একটু চিলি ফ্লেক্স আর চাট মশলাও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। এখন ভালো করে সবগুলি উপকরণ মেখে নিতে হবে, আর আলুগুলির মধ্যে যেন দানা দানা ভাব না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন একটা রুটি বেলার পিঁড়ির উপর দুটো লেচি কেটে নিয়ে নিলাম। একটা লেচি নিয়ে নিলাম, উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটির আকারে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা রেখে বেলতে হবে। রুটিটা একটু বড় করে বেলে নেবেন, তাহলে অনেকগুলি স্ন্যাক্স তৈরি করে নেওয়া যাবে। দেখুন এইভাবে রুটিটা বেলে নিতে হবে। সেমভাবে আরেকটি রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটার উপর আলুর পুরটা দিয়ে দিচ্ছি। সবটা আলুর পুর চারপাশে লাগিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে সমানভাবে লাগিয়ে দিয়ে দিতে হবে। এখন এই আলুর পুরটার উপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা দিয়ে সমানভাবে চারপাশে সিল করে নেব, যেন আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে। দেখুন বন্ধুরা, চারপাশে সিল করে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি এইভাবে লম্বালম্বি করে স্টিকের মতো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা স্টিক ঠিক এইরকম ভাবে তৈরি করতে হবে। এখন মাঝখান থেকেও ছোট ছোট করে নিচ্ছি। এইভাবে একটু কেটে দিলে স্ন্যাক্সগুলি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তারপর একটা স্ন্যাক্স হাতে নিয়ে এইভাবে করবেন, তাহলে দেখবেন খুব সহজেই স্ন্যাক্সগুলি তৈরি হয়ে যাচ্ছে। দেখুন সবগুলি স্ন্যাক্স তৈরি করা হয়ে গেছে। এখন স্ন্যাক্সগুলি আমি ভেজে নেব। দেখলেন তো কত সহজভাবে স্ন্যাক্সগুলি তৈরি করে নেওয়া যায়। এখন ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে স্ন্যাক্সগুলি দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন, তারপর স্ন্যাক্সগুলি দিয়ে দেবেন। স্ন্যাক্সগুলির একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলি ভাজা হয়ে যাচ্ছে। দেখুন যখন এইরকম কালার চলে আসবে তখনই তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। একইভাবে সবগুলি স্ন্যাক্স ভেজে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। খুবই মুচমুচে তৈরি হয়। একবার হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।